যুবক ব্যবসার জন্য দূর দূরান্তে যাবে, এমন ভাবে ঝড় তুফান শুরু হয়ে গেল। এটা বাংলাদেশের ঝড় তুফান না, বাংলাদেশের তুফান হলো, বাংলাদেশের তুফান হইল বৃষ্টি আর বাতাস, ঠিক না? সৌদি বিভিন্ন জায়গায় তুফান হইলে বালুর ঝড় তুফান হয়। বালুর তুফানের মধ্যে যদি একা দাঁড়ায় থাকেন নির্ঘাত আপনার মৃত্যু হবে সন্দেহ নেই। কারণ বালু দিয়ে আপনারা পাহাড় বানা দিব, শ্বাস ফলাইবেন কেন? 3 যুবক বালুর তুফান থেকে বাঁচার জন্য একটা গর্তের ভিতরে ঢুকছে। ভাবলো এখন তুফান গেলে গর্তের থেকে বেরোবে, কিন্তু যেই মাত্র গর্তের ভিতরে ঢুকলো বিশাল একটা পাথর গর্তের ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণ পরে ঝড় তুফান ছাড়ার পরে শরীরের সমস্ত শক্তি দিয়ে যখন পাথরকে ধাক্কা মারে, এত শক্তি দিয়ে ধাক্কা দেয় পাথরটা চুল পরিমাণ লড়তে রাজি না। বহু চেষ্টার পরে আবার 3 জন কান্না শুরু করছে আর বলতেছে নির্ঘাত আমাদের মৃত্যু, এর মধ্যে সন্দেহ নাই। মরুভূমি শত শত মাইলের ভিতরে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ কোনোদিন এখানে আসবে না। আর এই অবস্থায় গর্তের ভিতরে পচে গলে আমরা মারা যাব। কাঁদতে কাঁদতে এবার একজন যুবক ডাক দিয়া বলে, কান্দিস না, শেষ একটা উপায় বাহির কর। শেষ উপায়টা হলো আমাদের জীবনের এমন কোন আমল আছে কিনা রে, যেই আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। ওই আমলের উসিলা আমার মালিকের কাছে একটু দরখাস্ত করে দেখোস না মালিক আজকে উদ্ধার করে কিনা। 3 জন ব্যক্তি পরামর্শ করলো, জীবনের সব আমলের মধ্যে তালাশ করে দেখ রে কোন আমলটা ফরমালিন মুক্ত, কোন আমলটা বিশুদ্ধ, যেটা আল্লাহর কাছে বড় প্রিয় আমল। ওই আমলটার উসিলা করিয়া মালিকের দরবারে একটু দরখাস্ত করে দেয়, হয়তো মালিক আজকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করবে। এমনি একজন যুবক বলেন, এই আমার দিলের সাক্ষী দেয় গো, আমার দিলের সাক্ষী দেয়, আমার দিলের সাক্ষী মারছে আমার একটা জীবনের ফরমালিন মুক্ত আমল আছে। কি আমল? ফরমালিন মুক্ত আমলের মধ্যে কোনো বেজাল নাই, আমলটার মধ্যে কোনো বেজাল নাই। আমার আমলটা বড় খাঁটি, আমার এই আমলটা লইয়া মালিকের দরবারে একটু দরখাস্ত করি, দেখি না মালিক যদি এই আমলটাকে বিশুদ্ধ মনে করে আজকের কঠিন মুসিবত থেকে বাঁচায়া দিবে। এবার আল্লাহর দরবারে দোয়া করে, আরে মালিক আমার জীবনে একটা আমল আছে বিশুদ্ধ, কোন ধরনের ফরমালিন নেই। আমি ছিলাম বড় ধনী মানুষ, সকাল বিকাল আমার বাড়িতে মানুষ কাম করত, আমি কর্মচারী রাখছি, সকালে আসলে বিকালে চলে গেলে 200 টাকা হাজিরা দিতাম। একদিন সকালবেলা একদল আসলো কাজ করার জন্য, তাদের সঙ্গে ফুরাইলাম 200 করে। কিন্তু সবাই যখন লাঞ্চে গেল, একটা ছেলে এসে বলল, ভাইজান আমার একটু কাজ দিবেন, আমি বড় অসহায়, আধা বেলা কাজ করব, যা মনে চাই দিয়ে। বাকি জন আসছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 200 টাকা, আর জোহরের পরে আরেকজন এসে যোগ হইছে, সবার কাজ শেষ। বিকাল বেলা যখন মালিক টাকা দিবে তখন সবাই রে 200 করে দিছে। যেই লোকটা জোহরের পরে আসছিল তারও 200 দিছে। এখন বাকির সবাই টাকা লইয়া গেছে, কিন্তু একজন আছেন তেরা, গাঢ় তেরা গাওরা, বাঞ্ছারামপুর কি তেমন গাওরানি খো গাঢ় তেরা, এটা কোন জাতের ইনসাফ? কোন জাতের ইনসাফ? আমার কাছে দিয়ে তুই ইনসাফ তো কাজ, আমি না মালিক, বলে মালিক দিতেছে। আমরা কর্মচারী, আপনি মালিক, সকালের থেকে বিকাল পর্যন্ত কাজ করছি, দিচ্ছেন 200। হ্যাঁ যে জোহরের পরে কাজ করলো, হ্যাঁ 200 দিলেন কেন? আমাদের কোনো ইনসাফ আছে মিয়া? মালিকে কয় আর আমি 200 দিব না 500 দিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার।
ঠিক না? আমি 200 দিব না 1000 দিব, আমার ব্যক্তিগত ব্যাপার। তোরে ফুরাই আনছি 200, তুই 200 লিয়ে যা। তুই আমারে কেড়ে জিগাস হে কি জাত গাড়তে রাখো নিতাম না আমি তোমার 200 টাকা। হ্যাঁ ইনসাফ না ইনসাফ না জায়গা রাগ কইরা গেছে টাকা নিছে না। এরকম গাড়তে আছে না? গেছে গেছে তো গেছে গাই। কিন্তু বড় নইল 10 বছর পরে ওই গাড়তেরা 10 বছর পরে এমন মুসিবত পড়ছে। অভাব অভাব কারে কয়, অভাব অনটনে ফইরা আর দিশা রয়ে যায়। ফেডে খাবার নাই, বাচ্চা কাচ্চা উপাস, কি পরিমাণ অভাব। আজকে একদিন স্মরণ হয়েছে, রে আজ থেকে 10 বছর আগে অমুক জায়গাতে আমি কাজ করছিলাম, বেটার কাছে 200 টাকা পাইতাম। আজকে তো মহা মুসিবত পড়ছি, যে যাই গিয়া দেখি যদি লাগিয়া যায় বেটা যদি সিগনালা আর 200 টাকা যদি আমার দিয়া দে অন্তত কত 2 দিন খাইতে পারো। কথা কই না দিই ই আশা লইয়া গেছে মালিকের বাড়ি। চিন্তা করছে আমার চিনবো নি, এতদিন ঘরে আইছি। গেছে গিয়া দে মালিক চেয়ারের মধ্যে বসে রয়েছে, দেখে সালাম দিছে, দিয়া ঢুকছে। ঢুকিয়া কয় আমার চিনছেন নি? কত আমি কেমনে চিনু? কইটা তো কথা ঠিক, আমার কেমনে চিনতে? 10 বছর আগে আপনার কাছে আসছিলাম। আমি একটু পরিচয় দিই। 10 বছর আগে আপনার এখানে আমি কাজ করছিলাম, 200 টাকা বেতন আছেন, গাড়তার আমি ঘুরে গেছিলাম না। ও বাবা পড়ছি, এখন দেখলাম যে বেশি গাড়তার আমি ঘুরে লাভ নাই, তাই আবার বেহায়া বেলজ্জার মতো আপনার কাছে আইছি। যদি দে মালিকে চিনছে, চিন্তা করি তুই তো আসলে গাড়তার আসলে তোর 200 টাকা মারছি, তুই নিছত না। আরে এখন তুই আমার কাছে আয়া 200 টাকা খুঁজস, তুই কি জাতের গাড়তেরা? কবাই কথা ঠিক গাড়তের অনেক বিপদ পড়ছি, অনিতা লাভ নাই, আসিনি 200 টাকা তুই দিলাম জায়গা। মালিকে ওই একটা ছোট্ট ঘর আছে, দেখ ইটার ভিত্তি দেখ আছে, যা এর তো ফেটে কিতা বাচ্চা কাচ্চা উপাস, দৌড়ায় ঘরের ভিত্তি গেছে। গিয়া দেখে ঘরের ভিত্তি হুদা ছাগল আর ছাগল। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কম ঠাডা বললে না? সুবহানাল্লাহ কোন সময় কোন এলাকাতে ঠাডা ওটা বললে আমার তোকে জান তুই বল। আপনারা তুই কোনো কাজে প্রস্তাব হইতে চান না, গুতা দেওয়ালে পরে। আচ্ছা এমন শুনেন, হে ঘরের ভিত্তি গেছে টেকান তুই কিন্তু ছাগল আর ছাগল। হ্যাঁ তো দূর দেখো আমার ছাগলের দ্বারা বানাইছেন কেন? হয় ব্যাককলের ব্যাককল যা দেবিতে কি তা বলে ছাগল যা। এ হয় বুঝছি 10 বছর আগে আপনার কাছ থেকে গাড়তার আমি ঘুরে গেছিলাম গা। এমন আপনি আমার লাগে ফাইজ নামি শুরু করছেন, ফেরও কিন্তু কি দা হ্যাঁ আইসি 200 টাকা লাগে, তা আমরা ছাগলের কাছে পাঠান কেন? লইয়া যা বুঝছি। টেহাটুয়া দিতেন না, আমার সাথে তামাশা শুরু করছে। এ রাগ করে আবার জায়গা পরে মালিকে করে তুই তো গাড়তেরা জন্মের গাড়তেরা, তোরা যে বুঝি ঘরের ভিতরে ছাগল আছে লইয়া যাই গিয়া। কইটা তো আমার সাথে ফাইজলামি করেন, 200 টাকা ভাই আমরা ছাগল দিতেন কেন? কই কেন যত ছাগল দেখো সব তোর। সুবহানাল্লাহ আছে? যত ছাগল আছে এক ফাল ছাগলের সব তোর। কাম আপনি কেমন তো ফাইজলামি করে এবারে তুই কেমন দুলাভাই লাগস? তোর সাথে ফাইজলামি করতাম আমি? এক ব্যাককল ছাগল তোর সব লইয়া যা। কইটা কেমনে? বলি এমন নই, তুই আমার 200 টাকা দিসলে, এই 200 টাকা তুই আমার কাছে পাইতি, তুই গাড়তের আমি করে গেছিলে। আমি 200 টাকা তোর খাই নাই। 200 টাকা একটা ছাগল কিনছিলাম, একটা ছাগল দিয়ে একটা হয়েছে, একটা ছাগল দিয়ে একটা হয়েছে, এইভাবে করতে 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 হইতে তো 10 বছরে এক ফাল হয়েছে। এগুলা মালিক তো আমি না, আমি এগুলার রক্ত বইতে পারি। এই ছাগল গুলার রক্ষণাবেক্ষণ আমি করছি, রাখাল হইতে পারি, কিন্তু মালিক আমি না। আমরা এরকম গরম জীবনে এও মনে করছে সর্বনাশ, এটা কি কর এইটার ভিতরে ঢুকটা ছাগল হগল দইরা ঠান্না খানা মানো দুইটা খেস লাইয়া সব গেটের বাইরে বাইর করছে। বাইকিরা লইয়া যায় জিগাইতা খরচ করে যদি না হইতে না মদ যদি ভাল লাইলাম এগুলো ছাগলের খান মান সব চিরালেছে টাইনা ঠান্না লইয়া যেতেছে। ওই লোক তখন আল্লাহর ডাক দিয়া হয়, সেদিন লোকটাকে যদি আমি 200 টাকা দিয়া দিতাম, খুশিতে লাফাইত, আনন্দে আত্মহারা হয়ে যেত। কিন্তু আল্লাহ 200 টাকা দিয়ে ছাগল কিনে এক পাল করেছিলাম, ওই লোকটাকে আমি সব ছাগল দিয়া দিছি। মালিক দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় গো,
দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, এই আমলটা করেছিলাম শুধুমাত্র কেবলমাত্র তুমি মালিককে খুশি করার জন্য। আল্লাহ এই আমলটা তো দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করি না, তুমি মালিকের কাছে যদি আমার এই আমলটা ফরমালিন মুক্ত হয়, বিশুদ্ধ আমল হয়, তাহলে আজকে এই কঠিন মুসিবত থেকে তুমি ছাড়া কেউ ফিরাতে পারবে না। ওই আমলের উসিলায় আজকে কঠিন মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। যেই মাত্র চোখের পানি গুলো ছেড়ে দিয়া নেক আমলগুলো আল্লাহর দরবার তুলে ধরছে, সাথে সাথে পাথরটা কিছু অংশ সরে গেছে। জোরে জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। শরীরের সমস্ত শক্তি দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মালিক সাথে সাথে পাথরটা সরাইয়া দিল। এর দ্বারা বোঝা গেল রে আমলটা আমার মালিকের কাছে গ্রহণযোগ্য ছিল। এই আমল পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য তার ছিল না, একান্ত আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ বলেন বান্দা রে এই আমলটা আমার কাছে গ্রহণযোগ্য ছিল, তাই আল্লাহ কঠিন মুসিবত থেকে তারা উদ্ধার করার জন্য পাথরটা কিছু অংশ সরাইয়া দিল। এমন অংশ সরাইছে ইচ্ছা করলেই একটা মানুষ বাহির হতে পারবে না, মানে কিছু সরছে। এখন এই যে তুরুক সরছে, তুরুক দিয়ে একটা মানুষ বাহির হওয়ার রাস্তা নাই। আরেকজনকে কইরে এর দোয়া কবুল হইছে, এলে কিছু সরছে, তুই দোয়া কর, দেখ তোর জীবনের কোনো আমল টামল আসেনি, যারা একমাত্র আল্লাহরে দেখানোর জন্য। এবার দ্বিতীয় নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি আল্লাহর দরবারে কান্দে আর বলে, এ মালিক আমার জীবনে একটা আমল আছে, যে আমলটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করি নাই। আল্লাহ একান্ত তোমারে খুশি করার জন্য, আল্লাহ তোমাকে ভয় করে, আল্লাহ তোমার জাহান্নামকে ভয় করে, আল্লাহ জান্নাতের আশায় আমি এমন কাজ করি নাই, শুধুমাত্র তোমারে ভয় করে। ওই আমলের মধ্যে কোনো বেজাল ছিল না, কোনো ফরমালিন ছিল না। আল্লাহ আমি এমন একটা আমল করেছিলাম। এবার 2 নাম্বার ব্যক্তি বলেন, আমিও টাকা পয়সার মালিক ছিলাম, আর কোন জিনিসের অভাব ছিল না, আমার টাকা পয়সা ছিল রে, আমার টাকা পয়সা ছিল। কিন্তু মাঝে মধ্যে আমার চাচাতো বোন আমার কাছে আইসা টাকা খুঁজতো, হাওলাত চাইতো, যে ভাই আমার একটু টাকা পয়সা হাওলাত দে। তো মাঝে মধ্যে দিতাম, কিন্তু একদিন আমার শয়তানের লারা মারছে। শয়তানের লারা মারার পর আমার কুমন্ত্রণা চলে আসলো। একদিন আমার চাচাতো বোন আমার কাছে এসে বলে, বাইরে অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, আমার 2টা বাচ্চার মুখে খাবার নাই, আমার স্বামী নাই, বাচ্চা 2টা অসহায়, পেটের খিদায় ভালো লাগে না, তোর অর্থ সম্পদ আছে, দে না ভাই কিছু টাকা দে, আমি তোরে পরে দিয়া দিব। এইভাবে যখন চাচাতো বোন আমার কাছে অপার করতে লাগলো টাকার জন্য হাওলাত, আমার শয়তানে লারা মারছে। শয়তানে যখন ধোঁকা দিছে, আমি তখন চাচাতো বোনকে বললাম, প্রতিদিন আমি তোমাকে এইভাবে হাওলাত দিতে পারবো না, আজকে যদি টাকা দিতে পারি একটা শর্ত আছে, শর্ত যদি মানো টাকাও দিতে পারবো। চাচাতো বোন জিজ্ঞাসা করলো, এ চাচাতো ভাই কি শর্ত দিবি রে? যেই শর্ত দিবি সেই শর্তেই রাজি হব, টাকা দরকার, বাচ্চা 2টার পেটে খাবার নাই। এবার ডাক দিয়া বলেন, এ চাচাতো বোন আমি তোরে টাকা দিব, কিন্তু শর্ত হলো আমার মনের আশাটা পূর্ণ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। তুই যদি আমার মনের বাসনা পুরা করতে পারস, শর্ত দিলাম টাকা দিব। কিন্তু চাচাতো বোনটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, না আমি চলে যাই, টাকা লাগবে না। চলে গেল, কিন্তু কিছুদিন পরে আবার
চাচাতো ভাইয়ের কাছে এসে দাঁড়াইছে। এবার ডাক দিয়া বলেন, চাচাতো ভাই, বিনিময় ছাড়া কি টাকা দিবি না? বলে না। বলে আমি তোর প্রস্তাবে রাজি হয়ে গেছি, আমি তোর প্রস্তাবে রাজি। এবার যুবকটা বলেন, আমি তখন আমার চাচাতো বোনকে লই একটা জঙ্গলে চলে গেলাম। আশেপাশে কোনো বাড়ি ঘর নাই গো, কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই। সেখানে যাওয়ার পরে আমি আমার চাচাতো বোনের একেবারে কাছে যখন চলে গেলাম, নিকটে চলে গেলাম, ঠিক এই মুহূর্তে আমি তাকায়া দেখি আমার চাচাতো বোনের চোখ দিয়া পানি পড়তেছিল, আর জোরে জোরে কান্না করা শুরু করছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, চাচাতো বোন রে, গভীর জঙ্গলের ভিতরে কেউ নাই গো? এই জঙ্গলের ভিতরে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, কেন কান্দাস? লোক মানুষের ভয়ে কান্দাস না? মানুষের ভয়ে কান্দি না, কেউ দেখে ফেলবে এই জন্য কান্দাস না গো? আমি এই জন্য কান্দি না। তাহলে কেন কান্দাস? বললাম তো এখানে কেউ নাই, আর আমি তো তোরে জোর কইরা আনি নাই, তুই নিজে আমার প্রস্তাবে রাজি হইছস, আমি তোরে এখানে নিয়ে আসছি, তোর কাছাকাছি চলে আসছি, শরীরে টাচ করার আগে এত চিৎকার শুরু করছস, কারণটা কি? এবার চাচাতো বোন ডাক দিয়া বলে, বাইরে দুনিয়ার কোন মানুষের ভয় আমি কান্দি না, দুনিয়ার মানুষ আমারে দেখবে এই জগৎ কান্দি না। আমার জিন্দেগিতে কোনদিন আমি বেগানা পুরুষের সঙ্গে কোনদিন খারাপ কাজ করি নাই, আমার চরিত্র কোনদিন খারাপ করি নাই, স্বামী ছাড়া কারোকে আমি অনুমতি দেই নাই। আজকে অভাবের কারণে সন্তানগুলি না খেয়ে আছে, মা হইয়া সন্তানের দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই, অভাবের তাড়নায় আমি যে গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, আমার জিন্দেগিতে জেনা বেবিচারে কোনোদিন লিপ্ত হই নাই। আজকে আমি অভাবের কারণে, আজকে আমি বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া আমি তোমার কুপ্রস্তাবে রাজি হয়ে গেলাম, জেনার মতো গুনাহটা আমি করব। আমি ভয় পাচ্ছি কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর কাছে কি জবাব দিব গো? সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? জাহান্নামের ভয়ে কান্দি, জান্নাত আমি হারাবো সেই বেদনায় কান্দি। এবার চাচাতো ভাই ডাক দিয়া বলে, বোন রে, আমি টাকা পয়সার মুখে পড়িয়া অন্ধ হয়ে গেলাম, তুই যে জাহান্নামের ভয়ে কান্দস, সেই জাহান্নামে তো আমারও যেতে হবে। তুই যে বিচারকের ভয়ে কান্দস, সেই বিচারক তো আমারও। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? যুবক ভাইরা আমার, বোনের কান্না দেখে জাহান্নামের কথা শোনার কারণে সাথে সাথে সেখান থেকে যুবকটা দাঁড়ায়া গেছে। যুবক ভাই, যেই পরিস্থিতিতে উনি এখান থেকে চলে আসছে, সাধারণ যুবকরা ওই জায়গা পর্যন্ত গেলে সরে আসা সম্ভব হয় না, কিন্তু যুবকটা বলেন, আমি সেখান থেকে তার উপর থেকে চলে আসলাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো মানুষের ভয়ে নয়, কেউ তো দেখারও কথা নয়, শুধু পরকালের কথা স্মরণ করিয়া, জাহান্নামের আগুনের ভয়ের কথা স্মরণ করিয়া, কিয়ামতের মাঠের বিচারের কথা স্মরণ করিয়া আমি আমার চাচাতো বোনকে সসম্মানে বাড়ির দিকে ফিরাইয়া দিলাম। তার ইজ্জত নেই নাই, বরং আমি তার যত সমস্যা ছিল, তার টাকা পয়সা খাবারের ব্যবস্থা আমি সওয়াবের উদ্দেশ্যে সব দিয়া দিছি, গুনাহের কাজে আমি লিপ্ত হই নাই। জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। ওই যুবক ডাক দিয়া বলেন, মালিক, শুধুমাত্র
শুধুমাত্র কেবলমাত্র আপনার আশা, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। আর আমি কিয়ামতের মাঠে আপনার সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? সেদিন আমার ভিতরে এই ভয়টা কাজ করছে। দুনিয়ার কোন মানুষের ভয়ে আমি এখান থেকে আসি নাই, আপনার ভয়ে আসি। আল্লাহ, সেদিনের আমলটা যদি আপনি মালিকের কাছে পছন্দ হয় গো, তাহলে আজকের কঠিন মুসিবত থেকে মালিক, এমন কঠিন মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, যদি আমার আমলটা আপনার কাছে ভালো হয়, যদি ফরমালিন মুক্ত হয়, যদি লোক দেখানোর উদ্দেশ্য না হয়, তাহলে আজকের কঠিন মুসিবত থেকে আমাকে উদ্ধার করুন, আমার দুই ভাইকে উদ্ধার করুন। এই দোয়া করার সাথে সাথে পাথরটা একটা আওয়াজ করে সরে গেছে। জোরে জোরে কোন সুবহান। এ যুবক ভাই, যে মাত্র পাথরটা সরে গেল, কিন্তু এখনো এমন ভাবে সরছে একটা মানুষ গর্তের থেকে বাহির হওয়ার কোন সিস্টেম এখন হয়েছে না। মোটামুটি হয়েছে, কিন্তু 3 জন এখান থেকে বাহির হবে ওই রাস্তা এখনো হয় নাই। কিন্তু দুজনের দোয়ার বরকতে পাথর সরছেনি। আপনারা কি মনে হয় 2 আমলের মধ্যে কোনো বেজাল ছিল? নিঃসন্দেহে কোনো বেজাল, দোয়া কবুল, পাথর সরে গেছে। এবার 3 নাম্বার ব্যক্তি, এরা 2 জন, তুই দেখ কোন আমল মাল আছে তোর ভিতরে, আমি তালাশ করতেছি নির্বাচন কোন আমল পাই কিনা। এবার হঠাৎ করে তারও স্মরণ হয়েছে, আমার একটা আমল আছে যেটা আল্লাহর জন্য করেছি, দুনিয়ার কোনো মানুষের জন্য না। তোর আবার কি আমল? বলে, ভাই রে, একবার গভীর রজনীতে আমার মা অসুস্থ, বিছনায় শায়িত। আমার মা বড় অসুস্থ, প্রচন্ড শরীরে তাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে। আমি আমার মায়ের খেদমত করতেছিলাম, মার খেদমত করতেছিলাম। ঠিক এই মুহূর্তে আমার মা আমাকে বলল, বাবা রে, পানির পিপাসা ধরছে, একটা গ্লাস পানি কি আমার খাওয়াইতে পারবি? ঘরের ভিতরে তালাশ করলাম, কোথাও পানি নেই। এবার আমি গ্লাস লইয়া ঘর থেকে বাহির হইয়া পানি আনার জন্য গেলাম। তখন কিন্তু আমাদের মতো এত আধুনিক সিস্টেম ছিল না, ঘরের ভিতরে পানি এরকম সিস্টেম ছিল না, উঠানের কিনারায় পানি এমন সিস্টেম ছিল না, দূর থেকে পানি আনতে হয়। গভীর রজনীতে যুবকটা তার মায়ের ভালোবাসা লইয়া ঘর থেকে বাহির হয়ে গেল, গ্লাসের ভিতরে পানি লইয়া। গভীর রাত্রে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, তাকায়া দেখে মা গভীর ঘুমে আসছে। এমন এক ঘুমে আছে, দাঁড়ায় রয়েছে গ্লাস লইয়া। চিন্তা করলো, যদি এখন ডাক দে, এক গভীর ঘুমে মা, যদি এখন মারে ডাক দে, মা ঘুম থেকে জাগ্রত হইলে কষ্ট পাবে। খালি ঘুমটা লাগছে, যদি ডাক দে কষ্ট পাবে। আবার চিন্তা করলো, পানিটা যদি রেখে আমি ঘুমায়া যাই, মা যদি জাগ্রত হইয়া আবার পানি বলে ডাক দেয়, পানি যদি না পায় গো, আমার মা আবার কষ্ট হবে। ঘুম থেকে জাগ্রত করলেও কষ্ট হবে। মা যদি আমি পানি রেখে ঘুমায়া যাই, পানির তালাশ করতে গিয়ে আবার কষ্ট পাবে। তাই দুদিকে সিদ্ধান্ত নিয়া ফজরের আজান পর্যন্ত গ্লাসটা হাতে লইয়া আমার মাথার দিকে দাঁড়ায়া ছিলাম। এটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে পাওয়ার জন্য না, শুধুমাত্র কেবলমাত্র আমার মালিককে খুশি করার জন্য। মায়ের জন্য পানি লইয়া সারা রাত দাঁড়ায়া ছিলাম। সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হইয়া মা দেখে রে, সন্তান পানি লইয়া মাথার দিকে দাঁড়ায়া ছিল। মা এবার তার জন্য দোয়া করতে লাগলো। এমন দোয়া করছে, যুবক ডাক দিয়া বলে, মালিক রে, সেদিন যদি আমার মায়ের দোয়া কবুল হয় আর আমার আমলটা যদি আপনার কাছে ভালো লাগে, আল্লাহ কঠিন মুসিবত থেকে আমরা 3 জনকে আপনি উদ্ধার করেন। মরুভূমির মধ্যে আশেপাশে কোনো মানুষ নাই গো, আশেপাশে কোনো মানুষ নাই, আশেপাশে কোনো বাড়িঘর নেই।
আল্লাহ এই কারণে যদি মইরা থাকি ফজ্জা যায় কইলা যায় কেউ দেখবেও না। আল্লাহ কঠিন মুসিবতের মধ্যে এই আমল যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে আজকে উদ্ধার করো আমাদেরকে। যেই মাত্র দোয়া করছে সাথে সাথে পাথরটা আওয়াজ করে সরে গেছে। জোরে জোরে কোন সুবহান। পাথর সরে গেল। যুবক ভাইরা আমার, এখন যতটুকু সরছে মোটামুটি এটা দিয়া মানুষ বাহির হইতে পারে, ঢুকতে পারে, রাস্তা বড় হইছে। এখন তিনজন সেখান থেকে ওইটা দাঁড়াইছে। বলুন এই যে আল্লাহ তাআলা এই তাদের তিনজনকে উদ্ধার করলো, এই উদ্ধার করার পিছনে হলো নেক আমল। আরেকটা হলো মুসিবতের মধ্যে পইরা কোনো বাবা মান্নত করে নাই, মুসিবতের মধ্যে পইরা কার শরণাপন্ন হইছে? কথা বললে কার শরণাপন্ন? যুবক ভাই, মুসিবতের মধ্যে পইরা কিন্তু আল্লাহর শরণাপন্ন হইছে। কোন পীরের শরণাপন্ন হয় নাই, কোন লেংটা ঝড়ার শরণাপন্ন হয় নাই। শরণাপন্ন হইছে কার? আল্লাহ বলে মুসিবতের মধ্যে পড়লে ডাক দিবি আমারে। ইউনূস পয়গম্বরকে বাঁচাইছি, বনি ইসরাইলের 3 যুবককে বাঁচাইছি। শুধু তাই নয়, এখন পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে শরণাপন্ন হবে আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে কুদরতি ভাবে হেফাজত করব। যুবক ভাইরা আমার, শেষ কথা হলো, আপনারা বিরক্ত হইতেছেন, উড়াউড়ি করবেন না, বসেন। আমার শেষ কথা হলো, শেষ একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যৌবন কালে আমি 3 যুবককে বাঁচাইছিলাম নেক আমলের কারণে, আর তারা তওবাটা করেছিল যৌবন কালে। কোন কালে? শেষ কথাটা হলো যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের কাছে যৌবন কাল চাইছে। কোন কাল? শেষ কথা হলো এই যৌবন কালটা আমার মালিকরে যদি দিয়া দেই, আল্লাহ বলেন ওয়াদা দিলাম বান্দা যখন গভীর রজনীতে নুজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময় কোন বান্দা বান্দি যদি জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যায় আর আমি আল্লাহর কাছে বলে মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তোমার বান্দা নিজের মাথায় নিজে কোরাল মারছে, মাবুদ গো ভবিষ্যতে আমার দ্বারা এমন গুনাহ হবে না। আল্লাহ সমস্ত গুনার উপরে আমি লজ্জিত, সমস্ত গুনার উপরে আমি শর্মিন্দা হয়ে গেলাম, ভবিষ্যতে আমার দ্বারা গুনাহ হবে না। যদি কান্না শুরু করে, চোখ দিয়া যদি পানি চলে আসে, আল্লাহ তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে বান্দা কান্দে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে। বান্দা কি জাহান্নাম দেখছে? না, তাহলে কান্দে কেন? উলামায়ে কেরামদের মুখ থেকে শুনছে। জান্নাত দেখছে? বলে না। আল্লাহ বলেন গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যদি কান্দে রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দার চোখের পানিটা নাকের আসার আগ পর্যন্ত, ইকান পর্যন্ত গড়ায় আসার আগে আগে আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এখানেই শেষ নয়, তওবা যদি তওবার মতো হয় গো, আমার আল্লাহ বলেন গুনাহটারে নেক দিয়া পরিবর্তন করে বান্দার আমলনামায় দিয়া দিব। জোরে জোরে কোন সুবহান। তাহলে তওবা করব কোন কালে? কোন কালে? কারা কারা যৌবন কালে ইবাদত করবে? হাত তুলে দেখাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। দীর্ঘ সময় আপনারা একা দাঁড়ায় মৌমাছির মতো, এক বসায় মৌমাছির মতো কথাগুলি শুনছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলির উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সম্মানিত শুধু কেউ উঠবেন না, আমরা সকলেই মোনাজাত করে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? শেষ ভালো যাক।